আজ চলে এসেছি রামনগরের সেই বিখ্যাত ওয়াজে, যা প্রতি বছর একই স্থানে অনুষ্ঠিত হয়ে থাকে। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই ওয়াজকে কেন্দ্র করে গড়ে ওঠা সকল আয়োজনগুলো। তাহলে দেখতে থাকুন পুরো ভিডিওটি। রামনগরের এই বিখ্যাত বড় ওয়াজের অন্যতম আকর্ষণ হলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রখ্যাত আলেম উলেমারা। এই ওয়াজে তারা ইসলামের মৌলিক শিক্ষা, নৈতিকতা, সমাজের সমস্যা এবং জীবনের গুরুত্বপূর্ণ বিষয় কোরআন ও হাদিসের আলোকে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়ে থাকে। আলেম উলামাদের এসব আলোচনা শুধু ধর্মীয় দিক থেকেই নয়, বরং মানুষের দৈনন্দিন জীবনযাপন ও চরিত্র গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের কথায় যেন আল্লাহর ভালোবাসা এবং বান্দার প্রতি দায়িত্বের কথা উঠে আসে, তেমনি উঠে আসে পারস্পরিক সৌহার্দ্য, সৎ জীবনযাপন এবং সমাজের উন্নতির পথে এগিয়ে যাওয়ার কথা। দূর দূরান্ত থেকে মানুষ শুধু ধর্মীয় আলোচনা শুনতেই নয়, বরং তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার উদ্দেশ্যেও এখানে আসেন। প্রতি বছর এই ওয়াজকে ঘিরে রামনগরের গ্রাম যেন নতুন প্রাণ ফিরে পায়। দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজনরা ছুটে আসেন এখানে। পুরো গ্রাম একদিনের জন্য যেন হয়ে উঠে এক আনন্দময় মিলন মেলা। প্রতিটি ঘরে হাসি আনন্দের ঢেউ বয়ে যায়। এবারের ওয়াজের মাঠে যেন অন্য রকম রূপে সেজেছে। চারদিকে দোকান আর উৎসবের ভিড়। অনেক রকম জিনিসপত্রের পাশাপাশি আচার, বিখ্যাত দই, বাচ্চাদের খেলনার দোকান এবং হুজুরদের টুপির দোকান দেখলাম। এদিকে আমার প্রিয় চিংড়ি মাছ ভাজার দোকানও বসেছে। আমি আর আমার বন্ধু মিলে আস্ত চিংড়ি মাছ ভাজা খেতে শুরু করলাম। সত্যি এর স্বাদ এক কথায় অসাধারণ ছিল। এদিকে মানুষের ভিড় এতটাই বেড়েছে যে মাঠে হাঁটা চলাফেরা মুশকিল হয়ে পড়েছে। এমন ভিড় এবং প্রাণবন্ত পরিবেশ শুধু গ্রামীণ সংস্কৃতির এক অসাধারণ দিকেই তুলে ধরে না, বরং আমাদের শিকড়ের সঙ্গে নতুন প্রজন্মের সংযোগ স্থাপনের ভূমিকা রাখে। আজকের এই ওয়াজ শুধু ধর্মীয় আলোচনার স্থান নয়, বরং এটি আমাদের জীবনের গল্প, গ্রামীণ ঐতিহ্য আর সংস্কৃতির এক অনন্য উদাহরণ। তবে মজার ব্যাপার হলো, এই জমজমাট ভিড়ের মধ্যেই আমার ভাগিনা একটি ছোট টং বসিয়ে মিনি বার্গারের দোকান খুলেছে। তার হাতে যেন সত্যিই জাদু আছে। রামনগরের বড় ওয়াজ আমাদের সকলকে শেখায় ইসলামের সঠিক দিক নির্দেশনা। এর মাধ্যমে কুরআন ও হাদিসের আলোকে নৈতিকতা ও জীবনের মূল শিক্ষা তুলে ধরা হয়। আত্মশুদ্ধি ও আল্লাহর পথে চলার তাগিদ দেওয়া হয়। পাপ থেকে দূরে থেকে জান্নাতের পথে চলার আহ্বান জানায়। তওবা ও আল্লাহর রহমত প্রার্থনার গুরুত্ব বোঝানো হয়। এটি মুসলিম উম্মাহের ঐক্য এবং ভ্রাতৃত্ববোধকে দৃঢ় করে।